This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, 4 জন আহত, তারা হাসপাতালে ভর্তি। পুজো কমিটিতে কারা থাকবে তাই নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন দলের সূত্রপাত। পুজো কমিটি নিয়ে বৈঠকের পর হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই দুই পক্ষ। সন্দেশখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সন্দেশখালী খবরের শিরোনামে, এবার দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। 4 জন আহত হয়েছেন, গুরুতর আহত বলা যায়, কারণ তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুজো কমিটিতে কারা থাকবেন তাই নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে কোন দল, তারপর হাতাহাতি। পুজো কমিটি নিয়ে বৈঠকের পর এই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে, তারপর সন্দেশখালীর পুলিশ সেখানে যায়, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারে। বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় শোকজ তৃণমূল নেতা। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে অভিযোগ করে এবং তারপর অভিযোগ করে বিপাকে তৃণমূল মতুয়া সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎকে শোকজ মমতা বালা ঠাকুরের। আমরা জানি না, আমার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জানে না। ওটা ব্যক্তি হিসেবে প্রসেনজিৎ বিশ্বাস এটা করেছিল। আমরা সেটাকে নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রেজলিউশন নিয়েছি, মিটিং করেছি। মিটিং করার পর সিদ্ধান্ত হয়েছে যে না, এই ধরনের যদি কাজ করে তাকে শোকেস করতে হবে। আমরা প্রসেনজিৎকে বিশ্বাসকে আমরা শোকেস করেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে। কমিশনের পক্ষ থেকে অনলাইনে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, আর সেই তালিকায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের নাম থাকলেও নাম নেই বিধায়কের বাবার, এমনটা অভিযোগ তুলে বনগাঁ মহকুমা শাসকের কাছে 11ই আগস্ট মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়, যার নেতৃত্বে ছিলেন কমিটির সম্পাদক এই প্রসেনজিৎ বিশ্বাস। আর এরপরই প্রসেনজিৎকে শোকজ করেন মমতা বালা ঠাকুর। অনুমতি ছাড়াই পদক্ষেপ নেওয়ায় শোকজ করা হয়েছে বলে দাবি, আর শোকজ নয়, সাসপেন্ড করলে উপযুক্ত জবাব হতো, এমনটা বলছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। শুনুন কি বলছেন। প্রসেনজিৎ বিশ্বাস যেটা বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিল। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। এটা সত্যি কথা। এটা আমি বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকেই আমি ডেপুটেশনটা করেছি। আমি যেহেতু একজন আইনজীবী, আমি দেখলাম যে দেশে যে হারে এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেই জন্য আমি এইটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। আর যদি আমি কোনো ভুল করে থাকি, তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেবে, আমি তার উত্তর আমি দেব। 2026-এর বিধানসভা নির্বাচনে দ্রুত জোটের আর্জি জানিয়ে বামফ্রন্টকে চিঠি আইএসএফ-এর। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করাই লক্ষ্য, এমনটাই দাবি নওশাদ সিদ্দিকীর। জোটের ভবিষ্যৎ নিয়ে 100% আশাবাদী নওশাদ। অপোজিশনে অবশ্যই বিজেপি ছাড়া একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান বিমান বোস স্যারকে আমি আমাদের পক্ষ থেকে আমরা একটা লেটার করেছি, চিঠি করেছি যে স্যার, আপনি যেভাবে 2021-এ উদ্যোগ নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন, সেইভাবেই 2026-এ আপনারা আপনার নেতৃত্বে আপনি দায়িত্ব নিয়ে দ্রুততার সাথে একটা জোট গড়ে তুলুন। তবে এই জোট শুধু ভোটের আগের দিনে ঘোষণা করলে জোটের ইম্প্যাক্ট করবে না, বা একটা ব্রিগেড ময়দানে বড় জনসভা করে ঘোষণা করা হলেও এতে ইম্প্যাক্ট করবে না। আমি চাই, মনে প্রাণে চাই, এই জোট সমাজের বুথ স্তর থেকে তৈরি হয়ে রাজ্য স্তর পর্যন্ত যাবে।